তো অলরেডি আমি বসে গেলাম। আমার সাথে আছেন আমাদের দাদা। দাদা, আপনার নামটা বলেন। দীপক চন্দ্র শীল। দীপক চন্দ্র শীল। দীপক ভাই, কি অবস্থা বলেন? এই তো ভাই আছে আর কি। অনেক অনেক লোকই আছে যে বাংলাদেশের মধ্যে তারা দেশের বাইরে আসতেছে, বিশেষ করে সিলনের বিষয়। তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। বিদেশে আপনার সেরনের কাজে আসলে অবশ্যই কাজ শিখে আসতে হবে। প্লাস এই বিদেশে সেরনের কাজে মোটামুটি ভালোই আর কি, পরিশ্রম কষ্ট নাই তেমন। এসির ভিতরে সারাক্ষণ, মানে গরমকালেও সমস্যা নেই, শীতের সিজনেও সমস্যা নেই। মোটামুটি সেরনের কাজে একটা আরাম আছে, অন্তত কাজ করে আরাম আছে। তাছাড়া এখন চামড়া কালো হবে না। হ্যাঁ, আর বিশেষ করে এখন আগের মতো তেমন সুযোগ সুবিধা নাই বলতে গেলে। কারণ হলো কি, এখন আপনার সেলুন অনেক হয়ে গেছে, অনেক সেলুন। এদিকে বিশেষ করে বাহারাইনে পাকিস্তানের লোক মনে করেন জায়গা জায়গা দোকান দিয়ে রেট কমাই দিছে। রেট অনেক কমানো। হ্যাঁ, আগের মতন মনে করেন যে সুযোগ সুবিধাটা নাই। তারপরও যারা দেশের মধ্যে আছে, দেখা গেছে কি তারা তো মনে করতেছে প্রবাসের মধ্যে মানে সেলুনের চুল কাটা না, মানে টাকা কাটতেছেন, টাকা কাটা কেটে আপনি পকেটে ডালতেছেন, চুল না এটা। দেশে থেকে কিন্তু যারা সেলুনে কাজ করে তারা মনে করতেছে যে প্রবাসী, আরে এই মুখে তো সেলুনে কাজ করে বিল্ডিং করে ফেলছে, এই মুখে বিল্ডিং করে ফেলছে। তারা মনে করতেছে মাথা চুল কাটেন না। আসলে দেশ বর্তমানে বিদেশে যে ইনকাম বলতে গেলে দেশও খারাপ না, কিন্তু দেশও এখন মোটামুটি যদি আপনি একটা দোকান করেন, 2জন কারিগর বা 3জন কারিগর আপনি খাটান, যথেষ্ট ইনকাম আছে দেশে। কিন্তু দেশের টাকাটা রাখতে পারে না মানুষে, মনে করেন ইনকাম করে খরচ হয়ে যায় ডেলি। আর বিদেশে একটা কি, আপনি প্রতিদিন আপনি দোকানে কাজ করতেছেন, একদিনও কিন্তু আপনার অ্যাবসেন্ট নেই। দেশে কিন্তু আপনি দেখেছেন আজকে আপনি মেহমান আইছে, আপনি দোকানে যান নাই, কালকে বৃষ্টি হয়েছে, আপনি কোন আগে আবহাওয়া ভালো না আমি যাবো না, বিভিন্ন কারণে আপনার দোকান মানে গ্যাপ যায়, মানে দোকানে কন্টিনিউ যান না আপনি দোকানে, আপনি কাজ চালান, সমস্যা নাই। হ্যাঁ, প্লাস আপনার এই টাকাটা রাখা যায় না, ওই যে খরচ হয়ে যায়। বিদেশে একটা কি, ওই মাস শেষ একটা সেভিং করা যায় মোটামুটি, কমপক্ষে 5 দিনের অ্যাবসেন্ট এটা হয়। হ্যাঁ, কিছু টাকা সেভিং করা যায়, ওইটাই আর কি লাভ। তাছাড়া আগের মতো বিদেশে এখন নাই। আর এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের সেলুনের চাহিদা অনেক, অনেকেই সেলুন দিতেছে, ঠিক না? লাভ না হলে কি কেউ সেলুন দিতেছে? এটা উড়ে যায় কেন? বাতাসে গেল। আমাদের দাদা কিন্তু খুব গোপন কথা বলতেছে। যারা প্রবাস দেশ থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আমি সবাইকে বলবো যে দাদা মানে যা কথাগুলো বলতে সবগুলো সত্য কথা। অনেকে বিভিন্ন আশ্বাস দিয়ে দাদা বলে, মানে দালাল বলেন, যেই বলে, মানে আপনি আমাকে একটা বিষয় দিলেন, আমি বললাম যে দাদা আমার একটা বিষয় দেন, আমার কাছে একজন লোক আছে। কিন্তু আপনি বিষয়টা আমার দিচ্ছেন, আমি বাংলাদেশে বললাম যে ভাই অনেক সুখের কাজ, আপনি আসেন, কমপক্ষে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করবেন, মানে এরকম আশ্বাস দিয়ে আয় না। কিন্তু একটা নর্মাল দোকানে আর কি কথার কথা বলতেছে আর কি। না, আপনি যদি লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আপনার ধৈর্য ধরতে হইব, প্লাস আপনার অনেকদিন থাকতে হবে বিদেশে, এবং হ্যাঁ ভাষা শিখতে হবে। তারপরে একটা ভালো প্লেস দেখে আপনি একটা দোকান নিতে হবে, মানে রিস্ক নিতে হবে, এক কথা যেটা রিস্ক নিতে হবে। আপনি যদি কর্মচারী করে আপনি লাখ টাকা ইনকাম করতে সম্ভব না। লাখ টাকা ইনকাম দাদা মানে সেলুনের বিষয়ে আরেকটা, মানুষ যারা দেশের মধ্যে সেলুনের কাজ করে তাদের মনের মধ্যে একটা চাহিদা দেয়, আর আমি যে বাংলাদেশে কাজ করি, বিদেশে গিয়ে এরকম কাজে নাকি ডিফারেন্ট আছে, মানে মাথার যে চুল কাটার সিস্টেমটা। না না, এরকম একটা বই পাই অনেক। না না, ডিফারেন্স নেই। বিদেশে আরো সহজ না? দেশের চাইতে বিদেশে আরো একটু সহজ আমার কাছে মনে হয়। কারণ দেশে এখন প্লাবন অনেক কাটিং মাটিং দেয়, বিদেশও দেয়, তারপরে বিদেশে এত না, মানে বিদেশে আমার কাছে একটু সহজ লাগে। বিদেশের মধ্যে মানে একটু মেসেজ যে কাজগুলো, এটা শিখলে একটু ভালো হয়। বিদেশের মধ্যে এটা বেশি চলে আর কি। চলে মোটামুটি সব কিছু চলে, কমার বেশি। আমি তো মনে মনে ভাবছিলাম যে দাদা বলবো না, মানে প্রবাসী আপনারা আসেন, আইসা দিনের কামান আর ডলার কামান, দ্রুত পাসপোর্ট করেন, কইরা সিলনের বিষয়ে চলে আসেন সবাই। আর ভিসা, আর এখানে আসতে হবে বেশি, এখানে তো যে কোনো দেশে। আমরা দাদা ভিসা ব্যবসা করেন নাকি দাদা? কি আমি? না না, ওই দিন কাজে নাই। আর আমার ভিসার ব্যবসা কিভাবে? ভিসা তো বন্ধ আজকে প্রায় 9 বছর ধরে। হ্যাঁ, বাহারাইনে ভিসা বন্ধ। বাহারাইনের ভিসা 9 বছর ধরে বন্ধ, 8-9 বছর হয়ে গেছে। তারপর আমি যারা প্রবাস দেশে থেকে সেলুনের কাজ করেন, অনেকে চিন্তা করতেছেন যে আসবেন,
তো ওই দাদা শুরুতে একটা কথা বলছে যে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, প্লাস আপনি কমপক্ষে 1 থেকে 2 রিস্ক নিতে বছর। রিস্ক নিতে হবে, দোকান নিতে হবে, হ্যাঁ, কর্মচারী খাটাইতে হবে, তারপরে কি এই আপনি, যে 2 বছর টাকার পরে এই রিস্কটা নিতে হবে, কারণ বাসাটা শিখার পর। হ্যাঁ, তারপরে আপনি একটা ভালো হয়তো ইনকাম করতে পারবেন। তাছাড়া মানে প্রবাসের মধ্যে যে মানে আপনি আহামরি কোনো কিছু করবেন এখন আর এই সুযোগটা নাই, না, আগের মতন নাই। আগের মতন এই এই যে সুযোগটা নাই। কইলাম না আপনার পাকিস্তানি লোক আইয়া বইরা গেছে গা, হুম। আর এরা কম রেটে অফার, যা প্রত্যেকটা দোকানে অফার লাগে রাখছে। বাংলা এই বাহারের মানে 5 রিয়ালে তো পাকিস্তান মানে ওরা যে রেটে কাম করে ওই রেটে আমরা কাম করলে আমি পোষাইব না। কিন্তু এখন কি করবো, তো মনে করেন যে এটা তো নষ্ট হয়ে গেছে বাজার। কারণ তারা তো টাকার চাহিদা দুর্বল না, তারা তো অনেক টাকা হয়ে যায় দেশের মধ্যে। হ্যাঁ, একদিনের প্রায় 800 800 800 টাকা এরকম হয়। হুম। আমগো তো আর এরকম না। তো আপনারা যারা মানে আমার ভিডিওগুলো দেখছেন, আসলে ভিডিও বড় হইলেও কিন্তু এটা খুব কাজের ভিডিও, যে প্রবাসের মধ্যে আসলে কোন কোন কাজের চাহিদা বেশি। মোট কথা আপনি যে কোনো প্রবাসী দাদা কি করেন, যে কোনো প্রবাসী দেশে বাইরে আসতে গেলে সে যে কোনো একটা কাজ শিখতে হবে। কাজ শিখে আপনি কাজ যদি জানা থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনি ওইটা খেতে পারবেন, হ্যাঁ, ঠিক কাজ আছে। জানা থাকলে। হ্যাঁ, আর লেবারের কোথাও আপনার কোথাও দাম দাম নাই, নাই, লেবারের কোথাও দাম নাই। আপনি শুধু সেটা বাংলাদেশ বলেন, বাংলা বিদেশ কথা, বলেন, যেখানে কামলা বলেন, কামলা দিতেই পারবে। হ্যাঁ, লেবারের দাম কোথাও নাই। কোথায়? লেবারের দাম কোথাও নাই, ঠিক আছে। তো ওই জন্যই সবাই কাজ শিখতে হবে, কাজ শিখে আপনি প্রবাস আসেন কোনো সমস্যা নাই। কাজ এটা যে কোনো কাজ হোক, আপনার হাতের কাজ জানা থাকলে আপনার যে দাম কোনো আছে। কাজ, হ্যাঁ। মানে কোনো কমপক্ষে কাজ আপনি আছে। কাজটা শিখে আসলে একদিন আগে আর পর আপনি একটা স্থানে যেতে পারবেন। কাজ যে অনেকে কয় না যে কাজ নাই, কাজ নাই, কাজ তাদের জন্য নাই যারা কাজ জানে না। জানেন না, আইয়া এটা ইম্পর্টেন্ট কথা। দাদা কত বছর হয়েছে আপনি বাইরে? 10 বছর। কম হয়েছে, আমার তো 14 বছর হয়ে গেছে। 14 বছর? আপনি আমার আগে আইছেন। 14-15 বছর হয়ে গেছে, আমি 12-তে আসছি, তো প্রায় 15 বছর কাছাকাছি আমার। আহ, কাজ শিখতে হবে। তো আমি ভিডিওটা শেষ করে দিই, যে দাদা যে কথাগুলো বলছে আমি সবাইকে একটা অনুরোধ করবো যে দাদার কথাটা আপনারা অবশ্যই মানবেন। ওই জন্যই মানবেন যে কাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এটা দেশে হোক আর প্রবাসী হোক, যে কোনো একটা কাজ শিখে আসবেন। আর দেশের থেকে এরকম মনে করবেন না যে আমি দেশ থেকে প্রবাসে আইসি মানে ডলার আর দিনার আর দেড়হাম ইনকাম করা শুরু করবো, এরকম না। কমপক্ষে 2টা বছর আপনি প্রবাসে আইসা ধৈর্য ধরে যদি কাজ করে যেতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তাছাড়া শুধু আপনি বলতে পারবেন এসে কষ্টই করবেন, অন্য কিছু না। তো সবাই প্রবাসে যারা আসার চিন্তা ভাবনা করতেছে, আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই দাদার কথাকে ফলো করে আপনারা দেশের বাইরে আসার চিন্তা ভাবনা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। Yes. যারা ভালো মানের চুল কাটতে চান, আমি তাদেরকে বলবো যে আমরা আছি বাহারাইনে, বাহারাইন হামালা নেস্টো সুপার মার্কেটের পিছনে এই সেলুনটা। দাদার সাথে যোগাযোগ করে এত সুন্দর আপনার পছন্দের যে চুল কাটিং অথবা শেভ করার জন্য আপনারা চলে আসবেন এখানে। দাদা এখানে উপস্থিত আছে পাহাড়ের নেস্টো সুপার মার্কেটের পিছনে, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দরভাবে দাদা কিন্তু চুল কাটিং করতে পারে, চুল এবং শেভ করতে পারে। তার পাশাপাশি যারা দেশের থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আমি তো শুরুতেই বলছি যে প্রবাসের ইতিহাস নিয়ে কিন্তু আমরা এখানে কথা বলছি। যারাই বিভিন্ন দেশে যেতে চান, অবশ্যই এই ভিডিওটা পুরোপূর্ণ ভিডিওটা দেখে কিন্তু আপনারা বিবেচনা করেই আপনারা কিন্তু প্রবাসে আসতে হবে।